হ্যালো, আজকে আমি চিংড়ি মাছের যে রেসিপিটা কালকে দেখালাম তোমাদের আমি করেছি, সেই রেসিপিটা নিয়ে চলে এলাম। তোমাদেরকে তো আমি কালকে বলেছিলাম যে আমি এর পরের দিনের ভিডিওতে চিংড়ি মাছটা কী করে রান্না করেছি সেই রেসিপিটা তোমাদের দিয়ে দেবো। তো ফার্স্টে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেল দিয়ে আলু আর পেঁয়াজটাকে অল্প করে ভেজে নিয়েছিলাম। ও হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট, ওই তেলেই কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে তুলেছিলাম। ওই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে তুলেছিলাম। যেহেতু আমি ক্যামেরাটা করছি না, আমার মা ক্যামেরাটা করছে, তো সেহেতু ক্যামেরাটার ঠিকঠাক করে পজিশানটা নিতে একটু প্রবলেম হয়েছিল। তাতে একটু তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিলে ভালো হয়, কারণ আমার মা তো ক্যামেরাটা করছিল আর আমি এক হাতে যেহেতু এটা এক হাতে করতে হচ্ছিলো আর কড়াটা লেগে যাচ্ছিলো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সমস্ত কিছু দেওয়া আছে, সেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে কড়াটা নাড়তে পারছিলাম না বলে আমি ক্যামেরাটা মায়ের হাতে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রেখেছি, আর এই কড়ায় এখানে রয়েছে আলু আর পেঁয়াজ, আর তার সাথে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটুখানি পেঁয়াজ বাটাও আমি দিয়েছিলাম, আর তার সাথে রসুন বাটা, আদা বাটা, আর একটুখানি নুন আর অল্প চিনি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। এটাকে যতক্ষণ একটুখানি কষিয়ে নিলে কী হবে, এটা টেস্টটা খুব সুন্দর হবে। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো। তো কষিয়ে নেওয়ার পরে এখানে যে এই যে আমি নুন দেখছো তোমরা, আমরা নুনটা দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে আমি আগেও বললাম যে ক্যামেরাটা যদি দেখতে তোমাদের একটু প্রবলেম হয়, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এই বুঝতেই তো পারছো যে অন্য কেউ একজন ক্যামেরা ধরে থাকলে পাশের জন্য রান্না করতে প্রবলেম হয়। তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো বলে রান্নার ক্লিপটা তুলেছিলাম। তো চিংড়ি মাছের তরকারিটা এখানে হয়ে গেছে, কষাটা চলছে। তো কষতে কষতে আমি এদিকে অল্প একটু জল দিয়ে দিলাম, নাহলে কী হবে, নিচটা যদি ধরে যায় তাহলে জিনিসটা খেতে তো ভালো লাগবে না। তাই জন্য অল্প একটুখানি জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু সবসময় অল্প আঁচে রান্না করি, আমি কিন্তু বেশি আঁচে রান্না করি না। এটা তোমাদের আমি আগেও বলেছি, আমি খুব একটা হাই আঁচে রান্না করাটা পছন্দ করি না, কারণ হাই আঁচে রান্না করলে কী হয়, রান্নার টেস্টটা না আমার মনে হয় যেন নষ্ট হয়ে যাচ্ছে। এবার তোমাদের পার্সোনাল চয়েস কী সেটা তোমাদের ব্যাপার। তো এখানে আমি এটা রান্নাটা করে নিচ্ছিলাম। দেখো, টমেটোটাও ভালো করে গ্রেট করে দিয়েছিলাম যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে রান্নাটা হতে হতে তোমরাও জানিও যে তোমাদের বাড়িতেও কী রান্না হয়েছে, জানালে ভালোই লাগবে। তো ওদিকে আমি জল দিয়ে চিংড়ি মাছটার দেখো ফাইনাল লুক তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওটা কষানোর পর চিংড়ি মাছের ফাইনাল লুক এটা হয়েছিল। আর এর সাথে আমি তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম, সেদিনকে আমাদের রান্না হয়েছিল উচ্ছের চচ্চড়ি, পটলের উচ্ছের চচ্চড়ি, ডাঁটার তরকারি, আর এটা চাটনি, আর চিংড়ি মাছের তরকারি। তো এটাই রান্না হয়েছিল সেদিনকে। আমি যেহেতু এটা রেসিপিটা আলাদা করে দেবো, তাই কালকের ভিডিওতে আমি রেসিপিটা ইনক্লুড করিনি। আমি আজকে এটা আলাদা করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। আর সন্ধ্যেবেলা আমি কী করেছিলাম, সেই দিন সন্ধ্যেবেলা কী করেছিলাম সেটা তোমাদেরকে ক্লিপটা শেয়ার করেছিলাম। সেদিনকে সন্ধ্যেবেলা বসে বসে আমি একটুখানি চিড়ে ভাজা খাচ্ছিলাম, একটু চিড়ে ভাজা, একটু চানাচুর, এগুলোই আমি সন্ধ্যেবেলা খাই। চিড়ে ভাজা, বিস্কুট, চানাচুর, এগুলো খেলে কী হয়, একটু ভালো লাগে। সন্ধ্যেবেলাটা কিছু খাওয়ার থাকে না, সেই ক্লিপটা একটু তুলেছিলাম যে সন্ধ্যাবেলা কী খেয়েছিলাম, সেই ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একটু চিড়ে ভাজা খেয়েছিলাম, তোমাদের বললাম এই চিড়ে ভাজাটা জানো তো খেতে খুব ভালো লাগে। চিড়ে ভাজাটায় ছোটো ছোটো কর্নফ্লেক্স দেওয়া থাকে, তো মানে খুব টেস্টি লাগে খেতে। অল্প বাদাম, ছোলা, এগুলোও দেওয়া থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি ভালো লাগে তো আমার সাথে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা। আর চিংড়ি মাছের যে ফাইনাল লুকটা আমি যেটা সার্ভ করেছিলাম, সেই সার্ভের লুকটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি, একটা করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো। আর আজকের মতন ভিডিওটা এইটুকু।